হাই বন্ধুরা, পমস কেয়ারে আপনাদের স্বাগত। তো আজকে আমি মিঠাইয়ের এই ভিডিও যে বাচ্চা হয়েছে সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে এদের বয়সটা ৪২-৪৫ দিন হয়েছে। তো এদের আজকে ভ্যাকসিনেশন করব, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরা নতুন বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো ভিডিওটাকেও স্কিপ করে যেও না, তো দেখো। নিশ্চয়ই দেখে হয়তো চিনতে পারছেন, না চিনলেও বলে দিচ্ছি, এটা হচ্ছে মিঠাইয়ের বাচ্চা। ডেলিভারি থেকে আজকে ৪০-৪২ দিন বয়স হয়ে গেল। তো এই বাচ্চাটা বুক হয়ে গেছে। এই বাচ্চাটা আমরা রাখছি, এর নাম দিয়েছি পিটার। এই বাচ্চাটা তো গোল্ডেন আছেই, যেরকম এ আরও ডিপ হবে, এর সেটটা উঠে এটাও পুরো গোল্ডেন হয়ে যাবে। তো পমের বাচ্চার মজা আগেই বলেছি। দেখুন টেল শেপ, দেখুন কত ছোট। ঠিক আছে, এই হচ্ছে টেলটা দেখলেই বুঝতে পারবেন কত ছোট। এখনো কিচ্ছু লোম আসেনি। এই লোম দেখলে, এই লোম পুরো কানের পাশ থেকে লোম পুরো মুখের স্টপ ঢেকে যাবে। ঠিক আছে, এই লোম পুরো মুখের স্টপ ঢেকে যাবে। এই হচ্ছে পম। প্রত্যেকটা লোককে এটাই বোঝাই যে যখনই পম কিনবে তো একটুখানি দেখে শুনে কিনবে। দেখো এই বাচ্চাটা এখনো কিচ্ছু লোম আসেনি, ৬০ দিন ৭০ দিন বয়স হবে পুরো লোম ঢেকে যাবে। দেখুন এই হচ্ছে পমের মজা। পুরো কানের পাশের মাথার পেছনের লোম পুরো একদম মুখ ঢেকে দিচ্ছে। তো এই হচ্ছে পম। সাইজ নিয়ে কি বলবো, এই আমার হাতের এক বেগ দাওর সাইজ। ঠিক আছে, তো একে এখন আমি পাপি টিপি ভ্যাকসিন করাচ্ছি। আর অনেকেই দেখেছি বলে যে ভ্যাকসিন করা আছে, ভ্যাকসিন করা আছে। আমি আগেই বলে দিচ্ছি, ভ্যাকসিন করা আছে বলে বিশ্বাস করবেন না। ভ্যাকসিনের ভিডিও চাইবেন প্রত্যেককে, ধর এটাকে, প্রত্যেকটা ভ্যাকসিনের ভিডিও চাইবেন। আর এখানে দেখে নিন, আমার অনেকেই জিজ্ঞাসা করে দাদা আপনি এত কুকুরকে ভ্যাকসিন করে কি না। আমার সব ভ্যাকসিন আপ টু ডেট করা থাকে। আমি সেদিনকায় মার্কেট থেকে গিয়ে 2 বাক্স ভ্যাকসিন আমি কিনে নিয়ে এসেছি। এগুলো সব নতুন বাক্স, 2 বাক্স ভ্যাকসিন আমি কিনে নিয়ে এসেছি। আমি প্রত্যেকটা জিনিসে কিছু ভ্যাকসিন ছিল সেগুলো বড়দের করিয়ে দিয়েছি। অনেকে জিজ্ঞেস করে ভ্যাকসিন দুটো থাকে না, এইটা হচ্ছে লিকুইড আর এটা হচ্ছে ডাস্ট। এই দুটো মিশিয়ে একটা ভ্যাকসিন। যাদের পাপি টিপি করা আছে, পাপি টিপির ভ্যাকসিন আমি আপনাদের দেখিয়েছি। এটা ডিএইচপিপিএলটা করব, কিছু বাচ্চা আমি রাখছি, সেই ভিডিও, সেই বাচ্চাগুলোরও ভ্যাকসিন করা আছে। পাপি টিপিটা ডিএইচপিপিএলটা করব। এই যে আমার ভ্যাকসিন সবসময় কেনা থাকে। তো আমি এতগুলো যখন মেনটেন করি, ভ্যাকসিন আমি কিনে রাখি। আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিরিঞ্জ ইউজ করি। তো এইটাতে ডাস্ট থাকে, এটাতে লিকুইড থাকে। এই হচ্ছে পাপি টিপির ভায়েল। ঠিক আছে, আমি এটাকে ডাইলুট করে নিয়েছি, করে নিয়ে ভ্যাকসিনটা টেনে এখন ভ্যাকসিনটা দেবো। তো এই বাচ্চাটা নিয়েছে, কলকাতাতেই থাকে দাদা, সোনারপুরে থাকে দাদা। এই দাদা সোনারপুরে থাকে। দাদা এটাকে নিয়েছে, এটাকে অনেক ছোটোবেলায় বুক করে দিয়ে গেছিলো। আজকের ডেট হচ্ছে আজকে সানডে 11ই ফেব্রুয়ারি 6টা 34 আজকের ডেট। ঠিক আছে, সবসময় যখন যেখান থেকে নেবেন দাদা, আমি কখনোই বলবো না আমার থেকে নিতে। প্রত্যেকটা মানুষকেই বলছি, এখনকার দিনে মানুষকে বিশ্বাস করা দাদা খুব মুশকিল। তো যখনই নেবেন প্রত্যেকটা জিনিস আপনারা ক্লিয়ার করে নেবেন। চলো ভ্যাকসিন দিচ্ছি। বিশ্বনাথ দা, তোমাকে আমি ভিডিও আপলোড করে দিচ্ছি একটু পরে, এসো। ভালো করে দর্শনটা তুই তো কোলেতে বসিয়ে নে। ছেড়ে আমার কেন, বসো বসো বসো, কোনো অসুবিধা নেই। নড়তে দিবি না। দাঁড়া 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 দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। আচ্ছা আচ্ছা, দাঁড়া। ঠিক আছে, ছেড়ে দাও দাদা। কমপ্লিট হয়ে গেল পাপি ডিপি। ঠিক আছে, দোনো এই হয়ে গেল। সিরিঞ্জ এই বেঁকিয়ে ফেলে দিলাম, বেঁকে দিলাম। আবার পরেরটা ইউজ হবে নতুন সিরিঞ্জ। বারবারই বলি সবসময় যে এগুলো খুব অথেন্টিকভাবে কাজ করতে হবে, খুব পরিষ্কারভাবে কাজ করলে চললে খুব সুবিধা। তো এটাকে হয়ে গেছে ভ্যাকসিন করা। এবার করব ওই আমাদের পিটারকে। পিটার চলে এসো, চলে এসো। আমি এদের ভিডিও পরপর আপলোড করতে থাকবো। এটা একটা মেল বাচ্চা, এটা একটা মেল বাচ্চা।
এই দুটোই মেল হয়েছিল। আমার বাড়িতে মেলের সংখ্যা কম বলে আমি তো বাইরে থেকে অনেক মিটিং করাই, বাইরে থেকে তো অনেক মিটিং করাই, তো যাদেরকে বাচ্চা দিতে হয় বাচ্চা দিই। তো তাহলেও অনেক ফিমেল আছে, একটা ডগের ওপর দুটো ডগের ওপর চাপ পড়ে যায়, সেই জন্য আমি আরেকটা ডগ রেডি করছি। ঠিক আছে, শোনটা ধর। ভ্যাকসিন দিচ্ছি, হ্যাঁ খুব সাবধানে দিতে হবে, কেননা এত ছোট কুকুর ভেতরে যদি খোঁচা লেগে যায় খুব অসুবিধা হয়ে যাবে, বোঝাও যাবে না। ঠিক আছে, একে আমি বাড়িতে রাখবো। অনেকে আমি বারবারই বলছি, ম্যাক্সিমাম লোকে কিন্তু ভ্যাকসিন করে না, ভ্যাকসিন না করে রেখে দেয়। আমি বহু জনকে দেখেছি ভ্যাকসিন না করে বলে কিছু হবে না দাদা, কিছু হবে না, কিন্তু হয়ে গেলে তখন তো কিছু করার থাকবে না। তো বারবারই বলি যে এটা অবলা প্রাণী, যখন ঘরে রেখেছি আমি বারবারই বলেছি এদের পয়সা এরা খায়, তো যখনই এদের ভ্যাকসিন করব সবসময় আপ টু ডেট করেই করব। আর এই সাদাগুলোর এখনও বয়স হয়নি, ঠিক আছে, এই সবে 38-39 দিন হচ্ছে, 4-5 দিন রাখবো, ডিওয়ার্মিং করাবো, ডিওয়ার্মিং করিয়ে তারপর এগুলোকে ভ্যাকসিন করাবো। ঠিক আছে, চলো। তো আমি এই বাচ্চাগুলো আছে, এদের বয়স প্রায় 3.5 মাস হয়ে গেল, 3.5 মাস 4 মাস বয়স হয়ে গেল। পমের বাচ্চার মজাটা হচ্ছে, দেখাচ্ছি দেখুন, 3.5-4 মাসের বাচ্চা, এই হচ্ছে সাইজ, ঠিক আছে, এই হচ্ছে নাকের স্টপ। আচ্ছা, আরেকটা বলি, সেটা হচ্ছে এদের এই যে এবারে যে ঠান্ডা পড়েছিল, এদেরকে এত গায়ে লোম, তো ভালো করে স্নান করাতে পারছিলাম না বলে গায়ে প্রচণ্ড চুলকোচ্ছিল, তো গায়ে চুলকে কিছুটা লোম দেখছি উঠে গেছে। তো তখনই যদি আমি লোমগুলোকে দুবার আমি স্নান করাতে পেরেছিলাম, কিন্তু স্নান করিয়ে ঠান্ডা লেগে গেছিলো খুব জোরে, তো অনেক কষ্ট করে এদেরকে বাঁচিয়ে রেখেছি। লোমের এত বেশি লোমের কোট ছিল বলে নোংরা হয়ে যাচ্ছিল। আমি কি করেছি, আমি কিছুদিন আগে সব এই লোমগুলোকে কেটে দিয়েছি কাঁচি দিয়ে, যদি বেঁচে থাকে লোম আবার আসবে। তো সুতরাং আমি সেই দিকে চিন্তা করিনি, এইগুলোকে আমি বাড়িতে রাখছি। এদের যেমনভাবে আপডেট হবে, দেখুন আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। দেখুন কানের তলায় চুলকে পুরো লাল করে দিয়েছে, এরকম 2-1 জায়গায় করেছিল, ওই জন্য ওষুধটা লাগাতে অসুবিধা হচ্ছিলো বলে ওই জন্য কাঁচি দিয়ে পুরো লোম কেটে দিয়েছি। তো এগুলোকে ভ্যাকসিন বাকি আছে, কিছু 5 জনের মধ্যে 2 জনের 3 জনের ভ্যাকসিন হয়ে গেছে, 2 জনের বাকি আছে। ধর তো এটাকে, তো এদেরকে ভ্যাকসিনটা আমি বাকি ভ্যাকসিনগুলো আমি করিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার বাড়ির, এগুলোকে আমি সেল করিনি, আমি বাড়িতে রাখি আর সেল করি, যাই করি আমি কিন্তু সবসময় বারবারই বলছি ভ্যাকসিন আপ টু ডেট করে দিই, আমি কোনো রিস্ক নিই না। এদের পয়সা এরা খায়, ভ্যাকসিন হয়ে গেল। দাঁড়া গুল্লু, দাঁড়া, লেগে যাবে গুল্লু, দাঁড়া, ও একটু বেশি আদুরে, দাঁড়া। আর কার আছে? মোমো আয়। তো আজকে তো ভ্যাকসিনের যে ডিউ ভ্যাকসিনগুলো ছিল সেগুলো দেখালাম। তো ভিডিওটাকেও স্কিপ করে যেও না, ভিডিওটা দেখো। যদি কোনো কমেন্ট করার থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি অনেক কিছু জানি না, আমি আপনাদের থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো চলো বন্ধুরা, টাটা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।